আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। যেহেতু আর কয়েকদিন পরেই ঈদ, এর জন্য আমি আপনাদের এই বিরিয়ানি রেসিপিটি শেয়ার করেছি একদম সহজ পদ্ধতিতে। তবে খেতে কিন্তু রেস্টুরেন্টের মতোই লাগবে, কারণ রেস্টুরেন্টে যা ব্যবহার করে সবই এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা ভালোভাবে দেখলে পুরো ভিডিওটা নিজেরাও তৈরি করতে পারবেন। একদম পরিমাণে খুব কম তৈরি করব, যার জন্য এখানে আমি প্রায় 750 গ্রাম চিকেন নিয়েছি। আর নিয়েছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ। এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। একটা টমেটো দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ। এখন এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি বাসায় তৈরি করেছি। আর এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো বাদাম বাটা। আর এখানে দিয়ে দিলাম তেল। তেল এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি গরম মশলা, এলাচ আর দারচিনি। যেহেতু বিরিয়ানির মশলা ব্যবহার করেছি, বিরিয়ানির মশলাতে সব ধরনের মশলা দেওয়া থাকে। হাত দিয়ে মেখে নিলাম। নিয়ে এখানে আমি যে বাটিটাতে টক দই ছিল সেই বাটিটা ধুয়ে পানি দিয়েছি। দিয়ে এখন জাল করে নিলাম কিছু সময়। জাল করে নেওয়ার পরে দেখুন একটা সুন্দর কালার চলে এসেছে। আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন, তবে যেহেতু বিরিয়ানি রান্না করাই হবে সেই কারণে কষিয়ে না রান্না করে এভাবে হাত দিয়ে মেখে বসিয়ে দিলেই বেশি ভালো হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই তো এখন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। অনবরত নেড়ে নিতে হবে কিছু সময় পর পর, তা না হলে প্যানে লেগে ধরে যেতে পারে। এখন এভাবে কিছু সময় কষিয়ে নিচ্ছি, এতে করে মাংসের মধ্যে এই যে গ্রেভিটা আছে সেটা প্রবেশ করবে আর মাংসটা খেতে ভালো লাগবে তখন। গ্রেভিটাকে কিন্তু আরও কিছু সময় জাল করে শুকিয়ে নেব। এই তো রেডি হয়ে গিয়েছে গ্রেভিটা, দেখুন উপরে তেল ছেড়ে এসেছে। এখন কিছু সময় নেড়ে চেড়ে নিতে হবে। বিরিয়ানি রান্না করা তেমন কঠিন কাজ না, যদি সবগুলো স্টেপ ঠিক মতো ফলো করেন তাহলে আপনার বিরিয়ানি হবে কিন্তু একদম ঝরঝরে রেস্টুরেন্টের মতো। তো এখন এটাকে আমি নামিয়ে রাখবো। আমি পাত্রটা পরিষ্কার করে নিয়েছি আর এখন এখানে ঘি দিয়ে চালটাকে ভেজে নিব। এখানে 2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন ঘি। আমি এর সঙ্গে আরও কিছু সয়াবিন তেল দেব। এখন আবারও পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো। এখানে আমি আরও কিছু সয়াবিন তেল ব্যবহার করব। আর সয়াবিন তেল দিয়েছিলাম। দিয়ে পেঁয়াজটাকে একদম লালচে ভাব নিয়ে আসা যাবে না, তার আগ মুহূর্তে এখানে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিলাম। এখানে আমি আধা কেজি পরিমাণ চাল ব্যবহার করেছি। আপনাদের যেরকম পরিমাণে রান্না করবেন সেই ক্ষেত্রে মাংসের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। তবে
চালের চাইতে মাংসের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, এতে করে মাংসটা বিরিয়ানির মধ্যে একদম পারফেক্ট হবে। আমার মাংসগুলো একটু বড় সাইজের ছিল, যার কারণে পরিমাণে কম দেখাচ্ছে, কিন্তু যদি ছোট ছোট টুকরা করে দিতাম সেই ক্ষেত্রে বেশি দেখাতো। তো এখন এই যে ঘিয়ের মধ্যে চালগুলোকে আমি সুন্দর করে ফ্রাই করে নিব। এখানে চাইলে আপনারা আদা রসুন বাটাও দিতে পারেন, তবে আমি অতিরিক্ত মশলা দিতে চাইনি, সবগুলো মশলাই দিয়েছি, অতিরিক্ত দেইনি এই আর কি। চালটা ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে পানি দিয়েছি। এখানে আমার আধা কেজি চাল, এখানে পানির পরিমাণটা আমি 1 কেজির কম দিয়েছি। আধা কেজি চালের পরিমাণ অনুযায়ী 1 কেজি চালের একটু পানি কম দিবেন, এতে করে বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে ঝরঝরা হবে। আধা কেজি চালে যদি 1 কেজি পানি দেন সেই ক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা নরম হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন যখন বলক উঠে যাবে বিরিয়ানিতে, তখন আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম, চালের মধ্যে। এখন এগুলোটা মাংসটা চালের সঙ্গে ভালোভাবে নেড়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন বা সস ব্যবহার করতে পারেন, তবে আমি টমেটো ব্যবহার করেছিলাম, যার কারণে আর সস ব্যবহার করলাম না। তো দেখুন সুন্দর একটা বলক চলে এসেছে। এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের 2 মাথা একটু ছিঁড়ে দিবেন, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা বিরিয়ানির মধ্যে প্রবেশ করবে। আরও কিছুটা লবণ দিয়ে দিলাম, যেহেতু চাল আবারও দিয়েছি, পানি দিয়েছি, এর কারণে আরও লবণ ঠিক রাখার জন্য লবণটা দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও বন্ধ করে দিয়েছি। কিছু সময় ফিরে আসলাম, এখন নেড়েচেড়ে দিতে হবে। চালটা কিন্তু সুন্দরভাবে ফুটবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও জাল করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, উঠিয়ে নিলাম, নিয়ে এই যে আবারও ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এতে করে হবে কি, নিচের যে চালগুলো ছিল সেগুলো যদি উপরে আসে তাহলে একদম সম্পূর্ণ বিরিয়ানিটা সেদ্ধ হয়ে যাবে চালগুলো। তো এখন আবারও ঘি দিয়ে দিব। এই ঘিটা দেওয়ার পর দেখবেন পুরো বাসাটা আপনার একদম বিরিয়ানির গন্ধে মো মো করবে। তো ঘিটাকে গলিয়ে নিয়ে এই যে উপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি দমে দিয়ে আর কিছু সময় জাল করে নিলেই আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। যতটুকু পানি আছে এখন এই পানিগুলো কিন্তু সম্পূর্ণটাই টেনে নেবে এই দমে দেওয়ার কারণে। 10 থেকে 15 মিনিট সময় ধরে দমে দিতে হবে। সেই ক্ষেত্রে ফ্রাই প্যানের যেই ছিদ্রটা আছে সেই ছিদ্রটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। আমি একটা মরিচ দিয়ে বন্ধ করে দিলাম। তো এই যে ফাইনালি আমার বিরিয়ানিটার লুক দেখুন, একদম পারফেক্ট একটা বিরিয়ানির রেসিপি। বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ ছিল। হোটেলে যেরকম বিরিয়ানি খাওয়া হয় সেরকম একদম টেস্ট এসেছিল। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন,
একদম সহজ পদ্ধতি, খেতে অসাধারণ। এই যে আমার সবগুলো চাল সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি আর কিছু সময় রেখে পরিবেশন করব। এই যে দেখুন ফাইনাল লুক। আমার এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো লাগলে বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। এতক্ষণ যারা আমাকে সময় দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।